আসসালামু আলাইকুম। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেটা জেতার পরে দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ জঘন্যভাবে হেরেছে। একবারে যাচ্ছে তাই ব্যাটিং করেছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কি পারবে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচটিতে বাংলাদেশ জয়লাভ করে পাকিস্তানকে ওয়ানডে সিরিজটি হারাতে? এমনটা যদি না পারে তাহলে বাংলাদেশ র্যাঙ্কিং এর যে 10 নম্বর রয়েছে আইসিসির ওডিআই র্যাঙ্কিং এ, সেই 10 নম্বরে থেকে যাবে বাংলাদেশ। আর যদি পাকিস্তানকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ, তাহলে এক ধাপ এগিয়ে 9 নম্বরে আসবে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের স্কোয়াডটা শক্তিশালী করতে হবে। তাসকিনকে বাদ দিতে হবে এবং সেখানে শরীফুল ইসলামকে দলে অন্তর্ভুক্ত করতে হবে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছিল, দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ওইভাবে ব্যাটিং করতে দেখা যায়নি। বাংলাদেশের ব্যাটাররা মানে তাসের ঘরের মতো এক একটা উইকেট ভেঙে পড়েছে। বাংলাদেশ যদি দোষ দেয় বৃষ্টির, তাহলে ভুল হবে। বৃষ্টি আসার আগে কিন্তু বাংলাদেশের 3টি উইকেট চলে গিয়েছিল। এরকম যাচ্ছে তাই ব্যাটিং অর্ডার। বাংলাদেশের একটা কমন প্রবলেম হচ্ছে, বাংলাদেশ যখনই দেখবে টার্গেটটা একটু বেশি 280-90 বা 300+, তখনই বাংলাদেশের ব্যাটাররা কেউ সফল হতে পারেন না। যদি টার্গেটটা 200-র নিচে হয়, দেখা গেল তানজিদ তামিম থেকে শুরু করে প্রতিটা ব্যাটারই ভালো খেলেন, দলের একটা আত্মবিশ্বাস থাকে যে ম্যাচটা আমরা জিতবো, তাড়াহুড়ো করে ম্যাচটা জিতেও যায় বাংলাদেশ। কিন্তু টার্গেটটা যখন একটু হাই হয় বা বেশি হয়, 280 বা 300+ হয়, তখনই বাংলাদেশের ব্যাটাররা তেমন আহামরি কিছু করতে পারেন না, একের পর এক উইকেট হারায়। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটা যে ব্যাটিংটা দেখিয়েছি আমরা, যে ব্যাটিংটা আমরা দেখেছি, ওই রকম ব্যাটিং দ্বিতীয় ওয়ানডেতে আমরা দেখতে পাইনি। এখানে বৃষ্টির অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। বৃষ্টি শুরু হওয়ার আগেই 3 উইকেট হারিয়েছিল বাংলাদেশ। বৃষ্টির পরে বাংলাদেশের টার্গেটটা হিউজ হয়ে গিয়েছিল, বাংলাদেশের ওভারও ছিল না এরকম। যদি উইকেট নাও হারাতো, তাহলে বাংলাদেশ ম্যাচটি জেতার সম্ভাবনা ছিল না। বাংলাদেশের বলাররা, আমি বলবো শুরুর দিকে খারাপ করেছিল, কিন্তু পরে বাংলাদেশের বলাররা খুব ভালো বোলিং করেছে, কামব্যাকটা দারুণ করেছে বাংলাদেশের বলাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটারের কারণে বাংলাদেশের আজকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিতে এই অবস্থা হয়েছে। সবকিছু ভুলে বাংলাদেশ যদি সিরিজটি জিততে চায়, তাহলে তৃতীয় ওয়ানডে ম্যাচটিতে বাংলাদেশকে অবশ্যই কামব্যাক করতে হবে। বাংলাদেশের ব্যাটারদের অবশ্যই ভালো খেলতে হবে। ভালো না খেলার কোনো কারণ নেই, কোনো অজুহাত চলবে না। আপনি জাতীয় দলে খেলেন, আপনাকে ভালো খেলতে হবে। যে ক্রিকেটাররা রয়েছেন এই দলটিতে, কেউ যে নতুন এমনটা না। তারা বেশ কয়েক বছর ধরে ওয়ানডে দল বা বেশ কয়েক বছর ধরে ক্রিকেট খেলছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। তারা যদি এখনো শিখে, তাহলে তারা শিখবেন কবে বা তারা খেলবেন কবে, যদি এখনো তারা শেখে? পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জেতার পর দ্বিতীয় ওয়ানডেতে চরমভাবে হতাশ করেছে বাংলাদেশের ব্যাটাররা। সবকিছু ভুলিয়ে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে অবশ্যই জিততে হবে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশকে সিরিজটা জিততে হবে। সিরিজ জেতা ছাড়া বাংলাদেশের কোনো বিকল্প নাই। বাংলাদেশের ব্যাটারদের ভালো খেলতে হবে ম্যাচটি জিততে হলে। কমেন্টে আপনাদের মন্তব্য মতামত আশা করছি।